পার্টি করি, স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। অন্যের শোনেন, এগুলা হয় কি জানেন, এগুলা করে কেন জানেন? শুনেন আমি বলি, এই যে বাংলাদেশের ছাত্রলীগের বিরুদ্ধে যে একটা অভিযোগ দেওয়া হয়েছিল যে হেলমেট বাহিনী এরকম একটা যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে দু একজন মানুষ দেখা গেছে কি হেলমেট পরে যে মারতেছে। এই হেলমেট বাহিনী কারা ছিল জানেন? এই হেলমেট বাহিনী ছিল শিবির। পরিকল্পিতভাবে মেটিকুলাস, এটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার ফসল। এরা এইগুলো ঢুকাই দিয়েছে ছাত্রলীগের মধ্যে যে তোমরা হেলমেট পরে যাই সেটা বিএনপি কে কোবাইবা, ঠিক আছে, বিএনপি কে মারবা, মারলে এক ডিলে দুই পাখি মারা হবে। শোনেন 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 না, গল্প না, আমি আপনাকে হাসিনা পা বলি, দ্যাটস দ্য রিয়ালিটি এন্ড ট্রুথ, দ্যাটস দ্য রিয়ালিটি। না শোনেন, দ্যাটস দ্য রিয়ালিটি এন্ড ট্রুথ। ওরা এক ডিলে দুই পাখি মারছে। কিভাবে মারছে আপনি দেখেন, যে ওরা ছাত্রলীগের মধ্যে ওরা ঢুকে হেলমেট পরে বা বিভিন্ন নামে গিয়ে আকাম কুকাম করছে, বিএনপির মিছিলে হামলা করছে বা বিএনপি কে মারছে। তার মানে হচ্ছে ছাত্রলীগের উপরে ট্যাগ দিছে, শোনেন, ছাত্রলীগের উপরে ট্যাগ দিছে যে ছাত্রলীগ কি হেলমেট বাহিনী, একটা সমাজের মধ্যে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করে। অপরপক্ষে মাইর খাইছে ছাত্র দল, মাইর খাইছে বিএনপি, মাইর খাইছে। তার মানে হচ্ছে আর এক দিলে দুই পাখি শিকার করছে। এটার নাম হচ্ছে শিবির, বুঝছেন? তো এই জন্য আমি বলি যে বাংলাদেশে ওই মসজিদে ঢুকে নামাজ পড়তো আর শিবিরের পোলাপাইন হেলমেট পরে বিএনপিকে আক্রমণ করতো। না, সব ছাত্রলীগ শুধু মসজিদে বসে নামাজ পড়তো আর শিবির এটা করতো, এরকম কোনো কথা না। ঘটনা কিন্তু ছাত্রলীগের যে বিষয় সেটা হচ্ছে ছাত্রলীগ কখনো ওই যে এই হেলমেট পরে এটা করতে হবে, মাস্তানি করতে হবে, মানুষ হত্যা করতে হবে, এই রাজনীতি। আমি তো ছাত্রলীগ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 বছর ছিলাম, রাজনীতি করেছি। আমরা তো এই শিক্ষা পাই নাই, আমরা তো এটা দেখি নাই যে ছাত্রলীগ করলে হেলমেট পরে মানুষকে মারতে হবে, এগুলো তো চর্চা ছিল না। এগুলো দেখেন, আপনি গিয়েছে হঠাৎ করে, আপনি যখন 5ই আগস্টের পরে আসলো যে ছাত্রলীগের শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজন ছাত্রলীগ করতো। এই যে বিষয়গুলো, এগুলো কি, এগুলো হচ্ছে এরা কিন্তু হলে যে নির্যাতন করতে হয়, আমাদের হলে যে নির্যাতনের যে একটা কালচার ছিল, যে গণরুম বা বিভিন্ন ভাবে যে গ্যাস রুম করার একটা কালচার ছিল, নির্যাতনের কালচার ছিল, এটা শিবির করতো। শিবির করে করে একদিকে ছাত্রলীগকে ট্যাগ করতো, ছাত্রলীগের বিরুদ্ধে নেগেটিভ দাঁড় করাতো এই সমাজের মধ্যে যে ছাত্রলীগ একটা খারাপ সংগঠন। আবার অপর পক্ষে যেটা করতো সেটা হচ্ছে সেই নির্যাতনটা করতো বিএনপির উপরে। ভিকটিম হইতো কে? ভিকটিম হইতো ছাত্রলীগ এবং ছাত্র দল। মজা নিত কে? লুঙ্গির তলে থেকে ওরা মজা নিত, ওরা মজা লুটতো, ওরা হচ্ছে সেই সংগঠন বিএনপি জামাত। যাক, সেই কথা আসি না, সেই মূল কথা হচ্ছে যে ক্যাঙ্গারু কোর্টের যে বিষয় সেটাতে আসি। যে আমি বলি যে শোনেন, এই বাংলাদেশে এই অবৈধ সরকার, ইউনূস সরকার, আপনারা সাময়িকভাবে আপাতত দৃষ্টিতে অনেকের কাছে মনে হবে, অনেকে এটা উপভোগ করতে পারে, জামাত শিবিরও সেটা উপভোগ করতে পারে, যে মনে হয় যে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিবে, শেখ হাসিনাকে এটা করবে সেটা করবে, বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। এগুলো সময়ের ব্যাপার। 111-এর সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জেলে নিয়েছিল, কয়দিন গ্রেপ্তার পেয়েছে? বললাম তো 9 জনের মিছিল ছিল, সেই 9 জন থেকে 9 লাখ পরে 9 কোটি হয়েছে। একইভাবে দেখবেন যে এখন যে অল্প অল্প মিছিল হচ্ছে, 10 জনের 20 জনের মিছিল হচ্ছে, এই 10 জন থেকে 10 কোটি মিছিলে রূপান্তরিত হবে। এই 10 জন থেকে 10 লক্ষ হবে, 10 কোটিতে রূপান্তরিত হবে। এবং জনগণের জনরোষে, আপনি তো বলছেন যে শফিকুল কাজল ভাইয়ের আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তো অনেক ক্ষোভ আছে, উনি যদি ভিকটিম হয়ে থাকে, ওনার যে ক্ষোভ থেকে থাকে সেটা স্বাভাবিক, ওনার থাকতে পারে, বাট উনি প্রাসঙ্গিকভাবে কতগুলো কথা বলেছেন। আচ্ছা, আপনি বলেন তো হাসিনা আপা, বাংলাদেশে রাজনীতিতে এরকম কোন কালচার ছিল যে আপনি কোর্টের মধ্যে আসামি নিয়ে যাবেন, কোর্টের মধ্যে আসামিকে আপনি মারবেন, ডিম নিক্ষেপ করবেন, এই ধরনের কালচার বাংলাদেশে কখনো ছিল? আমি আপনার ইউনূসের কথাই বলি। আচ্ছা, আপনি তো বলছেন, আপনি তো শেখ হাসিনা সম্পর্কে আইনের শাসন সম্পর্কে বলছেন। আচ্ছা, আপনি বলেন তো যে ইউনূসের বিরুদ্ধে যে বাংলাদেশে যে মামলা হয়েছিল, সেই মামলার কারণে ইউনূস কিন্তু কোর্টে হাজিরা দিয়েছেন, কোর্টে গিয়েছেন, আইন ফেস করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাকে কি কোনো একটা ফুল দিয়ে ডিল দিয়েছে? আপনি বলতে পারবেন? এই ধরনের কালচার কিন্তু হয় না। একটা ফুল দিয়ে কিন্তু তাকে কেউ ডিল দেয় না। তাকে কি বিনা বিচারে শোনেন, সে কোর্ট ফেস করেছে, তাকে কি বিনা বিচারে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 30 সেকেন্ডের জন্য তাকে কেউ জেলে নিয়েছে? হাসিনা আপা, আপনি বলেন। সেটাই তো বললাম, এইভাবে হয় নাই, কিন্তু অন্যভাবে হইছে। কিভাবে হইছে আপনি বলেন, আপনি শোনেন, আপনি বলেন কিভাবে হইছে। কথা বলতে পারতো না, এখন তো সবাই সবার মতো করে কথা বলে। আমি পার্টিকুলারলি হাসিনা আপা ইউনূসের কথা বলছি না বাংলাদেশে। না, পার্টিকুলারলি আপা আপনি বাস্তবতায় আসেন, ঠিক আছে? এই নিয়ে বিনিয়ে ঘুরে কথা বললাম আপনি যে আওয়ামী লীগ যে আমরা যে একদম সবকিছু 100% ভালো করছে এমন কোনো কথা নাই।
ভুল ত্রুটি আমাদের ছিল, ভুল ত্রুটি ছিল বিধায় মানুষের একটা ক্ষোভ আমাদের পক্ষে ছিল। আর আমরা রাজনীতি যারা করি, আমরা ধরেন 100% যে সব কাজ ভালো করছে এরকম না। আমাদের মধ্যে যদি কেউ 2-1 জন অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, যারা অন্যায় অপরাধ করেছে তাদের আইনের বিচার হবে। অন্যায় অপরাধের প্রশ্রয় তো আমরা দেই না। অন্যায় অপরাধ প্রশ্রয় আমরা দিই না, অন্যায় অপরাধ আমরা করি না। আমরা যে কথাটা বলি যে আওয়ামী লীগ আমলে শাসন আমলে বাংলাদেশে একটা আইনের মোটা দাগে একটা শাসন ছিল, আইনের সুশাসন ছিল, দেশ একটা সঠিক রাস্তায় ছিল, দেশের উন্নয়ন ছিল। আপনি বলেন তো যে ইনুসের বিরুদ্ধে, ইনুস এত কিছু করছে, ইনুসের বিরুদ্ধে একটা ফুলের টোকা কেউ দিয়েছে, ফুল দিয়ে কেউ ঢিল দিয়েছে আজকে? আপনাকে আমার দর্শকে তো বলতেছে এই যে যে আরে মাহমুদুর ভাই রহমানকে দর্শক তো বলতেছে আপনার চ্যানেলের মধ্যে তো কারা আছে, এই আপনি কি বুঝতে পারতেছেন আমার কয়েকজন দর্শকই তো শিবিরের বট বাহিনীতে সবসময় দীর্ঘদিন যাবত আপনার এখানে টকশো করে টাইমে জানি আছে না, এটা বট এগুলো নিয়ে বাহিনী না তো, আমরা তো সাক্ষী, আমরা তো দিনের পর দিন টক